রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছে। এতে করে ভারতীয় পণ্যে মোট শুল্ক হার দাঁড়াল ৫০%। প্রথম দফার শুল্ক বৃহস্পতিবার থেকেই কার্যকর হলেও নতুন সিদ্ধান্তটি কার্যকর হবে ২১ দিনের মধ্যে। এই সিদ্ধান্তে হতাশ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই শুল্ককে অন্যায্য ও অযৌক্তিক বলে উল্লেখ করেছে। জাতীয় স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের স্বার্থই সবার আগে। তিনি জানান, কৃষক, দুগ্ধখাত ও মৎস্যজীবীদের অধিকার রক্ষায় তিনি কখনো আপোস করবেন না। ইভেন যদি কার ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হয় তবুও তিনি প্রস্তুত। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই শুল্ক বৃদ্ধিকে অর্থনৈতিক ব্ল্যাকমেল আখ্যা দিয়ে বলেন, ভারতের উপর অন্যায়ভাবে একটি বাণিজ্য চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী মোদির আসন্ন চীন সফর নিয়ে আলোচনা চলছে। আগামী ৩১ আগস্ট টিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের অংশ নিতে তিনি যাচ্ছেন বলে জানা গেছে। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট